কলু কাকুলি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। আর আজ কিন্তু আমরা প্রতি শনিবারের মতো এবারও এসে গেছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কলু কাকলি নিয়ে। আজ আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি একজন ছোট্ট ক্ষুদে শিল্পীকে। চলুন পরিচয় করে নিই তার সাথে। তোমার নাম কি? আমার নাম শিবাংশ দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। তো প্রথমে তুমি আমাদেরকে কি শোনাচ্ছ? আমি প্রথমে একটা নজরুল গীতি শোনাবো, যেটাকে খুব জনপ্রিয় বাচ্চারা গায়। আচ্ছা আচ্ছা, কি এটা? ছন্দ। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহে বিধুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুমডালা, যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুমডালা, না দেখা শুধু, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে যার শিখি পাখা লিখুনি হয়ে, গোপনে মুরে কবিতা লেখায়, সে রহে কোথায় হায়, আমি যার পরশার আনন্দকে কার, নিত্যের সঙ্গিনী দামিনী লেখা, সে মম অঙ্গে থাকুনো কেউ, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর, কে সেই সুন্দর, কে সেই সুন্দর, কে শিবাংশ, তুমি কোন স্কুলে পড়ো? আমি ডন বস্কো স্কুলে পড়ি। তো সারাদিন স্কুলে কি কি করো তুমি? স্কুলের মধ্যে আমি যাই, গিয়ে প্রথমে ব্যাগটা রাখি, এরপর দৌড়াদৌড়ি করি, এরপর পড়াশোনা হয় না? এবার বেল বাজার পর পড়ি, পড়াশোনা শেষ করে এরপর যখন টিফিন ব্রেক হয়, টিফিন খাওয়ার পর আবার দৌড়াদৌড়ি করি, আবার দৌড়াদৌড়ি করো? এরপর আবার পড়ি, এরপর টয়লেট ব্রেকে আবার দৌড়াদৌড়ি। তো কয়টা পিরিয়ড তোমাদের স্কুলে? 7টা। 7টা পিরিয়ড? 7টা পিরিয়ড ক্লাস হয়? হ্যাঁ, এর আমাদের 7টা পিরিয়ড থাকে আর 2টা ব্রেক থাকে। তো ফ্রেন্ডস আছে? হ্যাঁ। কতজন? এইভাবে তো নর্মালি পুরো ক্লাসটাই আমার ফ্রেন্ড, কিন্তু মেয়েদেরকে ছাড়া পুরো ছেলেরা আমার ফ্রেন্ড। কিন্তু এটার মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড আছে রোশন। রোশন? রোশন তোমার তো দুষ্টুমি করে? এটা ঠিক জানি না। তো তুমি সারা দিন যে স্কুলে দৌড়াদৌড়ি করো, তো ম্যাম স্যাররা দেখে না? বকা দেয় না? না, ম্যাম স্যাররা ব্রেকের টাইমে কিচ্ছু বলে না। কিছু বলে না? আচ্ছা, তো তুমি আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি করলে? সকাল থেকে উঠে টিফিন খেয়েছি, টিফিন খেয়ে রেয়াজ করতে বসেছি, রেয়াজ করে সেরে রাঙার বাড়িতে গেছি, কারণ গানের আন্টি আসবে, এসে গান করাবে। কি খেলে সকালে টিফিন? আম দিয়ে দুধ দিয়ে আর মুড়ি। বাহ, ভালো লাগে? এটা কাঁঠাল থাকতো ভালো ছিল। কাঁঠাল থাকলে ভালো ছিল। আচ্ছা, তো এখন তুমি আমাদেরকে কি শোনাবে? এখন আমি একটি ছড়ার গান শোনাবো, যেটা কি সিংহর উপরে। সিংহর উপরে গান? বাহ, দেখি শুনি তো তাহলে কি সিংহ মামা? সিংহ মামা দুষ্টু ভারী, ডাগরে চোখে চাও, বনের পশু পেলে কে বললে গাপুস গুপুস খাও। সিংহ মামা দুষ্টু ভারী, ডাগরে চোখে চাও, বনের পশু পেলে কেবল গাপুস গুপুস খাও। সিংহ মামা ও সিংহ মামা, সিংহ মামা ও সিংহ মামা,
মাথায় তোমার ঝুটি কেশর লম্বা লম্বা দাঁত, খাওয়ার নেশা এদিক ওদিক করো জীবন পার। মাথায় তোমার ঝুটি কেশর লম্বা লম্বা দাঁত, খাওয়ার নেশা এদিক ওদিক করো জীবন পার। সিংহ মামা ও সিংহ মামা, সিংহ মামা ও সিংহ মামা, সবাই তোমায় রাজা বলে আমি বলি না, রাজা হয়ে প্রজা মারোই ভীষণ যন্ত্রণা। সবাই তোমায় রাজা বলে আমি বলি না, রাজা হয়ে প্রজা মারোই ভীষণ যন্ত্রণা। সিংহ মামা ও সিংহ মামা, সিংহ মামা ও সিংহ মামা। বাহ, তো তুমি সিংহ মামার গানটা যেন গাইলে, এটা কোথা থেকে শিখেছো? এটা আমি মোবাইল থেকে শিখেছিলাম। ফোন থেকে শিখেছো? কবে শিখেছো? না, এটা আমার আন্টি শিখিয়ে দিয়েছিল আমাকে। আন্টি শিখিয়ে দিয়েছিল। তুমি গান শিখো তোমার কত এজ থেকে জানো না? মানে অনেক ছোট ছিলে তখন। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, আমার বোন আছে, আমার বাবা আছে, দাদুন আছে, এরপর ঠাকুমা আছে, এরপর একটা মাছ আছে, গোল্ডেন ফিশ। বাহ, তুমি বোনের সাথে ঝগড়া করো? হ্যাঁ। সবসময়? বোন বকা দেয়নি? সবচেয়ে বেশি কে বকা দেয়? কেউ না? করে সবাই? হ্যাঁ। ঠাম্মা বকা দেয় না? ঠাকুমা তুমি করো না ঠাম্মার সাথে? না, দুষ্টুমি করলে ঠাকুমা বকা দেবে না। বকা দেবে না? না, না, মাকে ডাক দেবে। আচ্ছা, তারপর মা বকা দেশে না, বুঝিয়ে দেয়, নাহলে একটু একটু বকা দেয়, একটু একটু বকা দেয়। বুঝিয়ে দেয়। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দনুরা, অপোজিট সিএনজি স্টেশন। তো এখন আর কি কি শোনাবে আমাদেরকে? এখন আমি আরেকটি ছড়ার গান শোনাবো, যেটা কি চাঁদের উপরে। চাঁদের উপরে? বা চাঁদ মামার গান? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, গাও। চাঁদ যাবে আজ শ্বশুর বাড়ি, সঙ্গী হবে কে? বাড়ি আছে যেমি কুকুর ধুতি পরেছে। চাঁদ যাবে আজ শ্বশুর বাড়ি, সঙ্গী হবে কে? বাড়ি আছে যেমি কুকুর ধুতি পরেছে। মিনি যাবে, টুনি যাবে, যাবে ময়না পাখি, বরের সাথী হওয়ার সুখে জুড়লো ডাকা ডাকি। বরের সাথী হওয়ার সুখে জুড়লো ডাকা ডাকি। এই না শুনে তেরে ওঠে ঝোপের কোলা ব্যাং, এই না শুনে তেরে ওঠে ঝোপের কোলা ব্যাং। আমায় ফেলে গেলি জাদু, মারবো তোমায় ল্যাং। আমায় ফেলে গেলি জাদু, মারবো তোমায় ল্যাং। চাঁদ যাবে আজ শ্বশুর বাড়ি, সঙ্গী হবে কে? বাড়ি আছে যেমি কুকুর ধুতি পরেছে। বাহ, দর্শক বন্ধুরা, আমাদের এখন ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা আবারও ফিরে আসব শিবাংশের গানে। ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম বিরতির পর। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের ছোট্ট বন্ধু শিবাংশের কাছে। শিবাংশ, তুমি এখন আমাদেরকে কি শোনাবে? এখন আমি
এখন আমি রাগ প্রধান গান শোনাবো, যেটা কি আমার নতুন ছিল, তো আমি ট্রাই করবো এটা। ট্রাই করবে, আচ্ছা ঠিক আছে। মধুবনে খেলে হোলি নন্দ কিশোর, মধুবনে খেলে হোলি নন্দ কিশোর, বিমল আনন্দে আবেশে বিভোর, মধুবনে খেলে হোলি নন্দ কিশোর, আবির কুমকুমে চারিদিক লাল, আবির কুমকুমে চারিদিক লাল, সখা সখী নাচে গায় দেয় করতাল, সখা সখী নাচে গায় দেয় করতাল, ব্রজের কুঞ্জ মাতে বেঁধে প্রেম ডোর, মধুবনে খেলে হোলি নন্দ কিশোর। নিসারে রে সারে মামা রে মা বাবা মা পানি নি পানি সাজা নিসারে রে মামা রে সানি নি বামা রে সানি সা, মধুবনে খেলে হোলি নন্দ কিশোর। আ মধুবনে খেলে হোলি, মধুবনে খেলে হোলি, মধুবনে খেলে হোলি নন্দ কিশোর। খুব সুন্দর গান করলে। শিবাংশ, তুমি বড় হয়ে কি হতে চাও? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট হতে চাও? তাহলে তো অনেক পড়াশোনা করতে লাগবে। আচ্ছা, তাহলে ভালো করে পড়াশোনা করো, দুষ্টুমি করো না, তাহলে কি করে পড়াশোনা করবে, ঠিক না? তো তুমি ফ্রেন্ডসের সাথে দুষ্টুমি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ফানি ছিল। অনেক ফানি ছিল? আচ্ছা, একটা কাহিনী বলো তো। এটার মধ্যে আমি ভেবেছি আমি আমার ফ্রেন্ডটা দাঁড়িয়েছে, তো আমি ভেবেছি কোনো কিছু এটা ওর ওর ও বসবে যেখানে, এটা নিচে রেখে দেবো, তো বাস ও বসলে ও ভয় পেয়ে উঠবে কি কি, তো এরপর আমি হাসবো। তো এরপর আমি কি করলাম, ওরই কোনো জিনিস একটু রেখে দিলাম, ছোট্ট মুট্টু পেন্সিল না ইরেজার মনে হয় না কি কাটার, তো বসে গেছে এর উপরে। তো ও বলে ও মাগো এটা কি জিনিস, তো এরপর ও দেখে কি এটা এরকম জিনিস, তো এরপর ও ভেবেছে ও আমার উপর একটা প্র্যাঙ্ক করবে। আমি উঠে ওকে এটা আর একটা ছেলেকে এটা বলছিলাম, তো তখন ওই কি করে একটা ছোট্ট একটা পেন্সিল এটা বসার জায়গাতে রেখে দিয়েছে। আমি জানতামও না, বসেছি এরকম জায়গায় বসেছি কি ওইটা লাগিনি আমার গায়ে, উল্টা এটা এখানে ছিল আর আমি এক জায়গায় বসে গেছি। এরপর আমি দেখি এদিকে কি একটা জিনিস, উঠিয়ে দেখি এটা পেন্সিল। তো এরপর আমি বলি এটা কে এরকম করেছে, তো ও বলে কি তুই আমার সাথে এরকম করেছিস, তাই জন্য আমি ভাবলাম আমিও করি একটু, কিন্তু তুই তো বেঁচে গেলি। হ্যাঁ, তুই তো বেঁচে গেলি, ঠিকই আছে। তো আর কোনো গল্প আছে? হ্যাঁ, আরেকটা আছে। এটার মধ্যে আমি আর আমার ফ্রেন্ড বসে বসে ম্যাথ করছিলাম। তো তখন আমার ম্যাথ ক্লাস ছিল, তখন হঠাৎ করে জানি কে পাথর মানে ইরেজারকে ছিঁড়ে ছোট টুকরা করে আমাদের উপর মারছে। তো এরপর রাগে উঠে আমার পিছনে আমার দুইটা ফ্রেন্ড ছিল, তো ওই দুইজনও ওদেরকেও মারছিল আমাদেরকেও মারছিল। হ্যাঁ, তো ওই দুটোটা ইরেজারে বড় বড় টুকরা করে, ওগুলোকে এতটুকু বড় বড় টুকরা করে ওদের উপরে মারছিল। মারতে শেষমেশ এই যুদ্ধটা এরকম এত বড় হয়ে গেছে কি শেষ হয়ে গেছে নাকি? ম্যাম যাওয়ার পর টিফিন ব্রেক ছিল, সবাই পুরো ক্লাসকে মারা শুরু হয়ে গেছে, পুরো ক্লাস। তখন আমি আমার ইরেজারটাও কিচ্ছু করিনি, দেখি একটা ছেলে আমার ইরেজার টুকরা নিয়ে উইটাকে টুকরা টুকরা করে মারছে। আমি বলি তুই আমার ইরেজার টুকরা কেন করছিস, তুই তোর ইরেজার নেই? তো বললো আছে, কিন্তু না আমি একটু ইউজ করে ফেলছি আর কি। হ্যাঁ, এরপর আমি আমার ইরেজার বাঁচানোর জন্য ওই ইরেজারের টুকরা গুলি দিয়ে করছি, উল্টা আমি এরপর জানতে পারলাম এটা আমার ইরেজারের টুকরা। তবুও এরপর আমি কি করব, এরপর আমি ওর উপরে মারা শুরু করেছি ইরেজার টুকরা যেগুলো ও বানিয়েছিল। তখন ক্লাসে ম্যাডাম ছিল না? না, তখন ম্যাম ছিল না, ম্যাম আসতে দেরি ছিল। তো ততক্ষণ আমরা ফাইট করছিলাম, তো ম্যাম আসার পর আমরা সবাই শান্ত হয়ে গেছি। ভদ্র ছেলে হয়ে গেছো? না, মানে দৌড়াচ্ছিলাম আর কি, খেলছিলাম। আচ্ছা আচ্ছা। আর চক দিয়ে ঢিলে করোনি স্কুলে? চক দিয়ে না। হ্যাঁ, একটা আছে, এটার মধ্যে আমরা পেন ফাইট খেলি। এখানে
একবারে মেটালের প্যান, শক্ত শক্ত প্যানগুলি নিয়ে যাবে, এরপর টুকি দিয়ে দিয়ে মারবে, যার প্যান ডেস্কের থেকে নিচে পড়ে যাবে। এটা আমিও খেতে। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা চলে। এর মধ্যে চ্যাম্পিয়ন থাকে অনেকজন। তা তুমি চ্যাম্পিয়ন হয়েছে নি? জীবনও না, আমি তো আমার বন্ধু যখন অনেকগুলি প্যান আনে, তো এটার মধ্যে আমি কয়েকটা, ওটার মধ্যে তিনটা করে আনে, দুইটা করে আনে, পাঁচটা করে আনে, তো ওটার মধ্যে আমি একটা নিয়ে নিই। অনেক সময় বড় বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে যায়, অনেক সময় হেরে যায়। আচ্ছা, তো চ্যাম্পিয়ন যখন হও তখন মানে কি করো তুমি? মানে একটা টুকিতে মানে একবার টুকি দিলে প্যানটা পড়ে যায় না, নাকি? মানে একবার টুকরি দিলাম, আবারও মারলো, এবার 3-4 টুকি দেওয়ার পর এরপর 2-3টা প্যান পড়ে। আচ্ছা, স্কুলে ক্রিকেট খেলোনি? ক্রিকেট না, খেলাধুলা হয় না স্কুলে? হয় ফুটবলের সময় আমি ফার্স্ট যখন ফুটবল খেলেছিলাম স্কুলে, একবারও বল মারতে পারিনি। সেকেন্ড বার আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে মেরেছি, আর থার্ড বার গেছি আমি অনেকগুলি মেরেছি ফুটবল। বাহ। আর ব্যাডমিন্টন খেলা হয়নি? না, ব্যাডমিন্টন হয় না। মেয়েরা ব্যাডমিন্টন খেলে বুঝো? মেয়েরাও খেলে না ব্যাডমিন্টন। না। তো এখন আমাদেরকে কি শোনাবে? এখন আমি একটা লোকগীতি গান শোনাবো। বাহ, কি এটা লোকগীতি গানটা? থাকিলে ডোবাখানা। আমি ছোট থাকতে এই গানটা শিখেছিলাম। গাও। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, থাকে না ধরিলে বস্তু কাঠের ওই পোকায়, থাকে না ধরিলে বস্তু কাঠের ওই পোকায়। পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, পাতিকাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধুই কা কা করে, সে শুধু কা কা করে। কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালের স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারই লালসায়, কখন শিখে পড়বে ছিঁড়ে তারই লালসায়। বনউল খেলে পরে গলাটা কুটকুট করে, বনউল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন শিথিল চোর ধরা পড়ে, যেমন শিথিল চোর ধরা পড়ে, কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। বাহ, খুব সুন্দর এবং মজার একটা গান করলে তো তুমি শিবাংশ। এটা কোথা থেকে শিখলে? এটা আমার সিলেবাসের আগে আমি এটা শিখে ফেলেছিলাম, সিলেবাসেও ছিল না, মোবাইলের থেকে। এটার এক্সাম হয়েছে গীতির? তো এই গানটা করেছো নি? রেজাল্ট দিয়েছে? পার্সেন্টেজ কত পেয়েছো? এটা তো ঠিক মনে নেই। মনে নেই? তো তুমি কখনো স্টেজ পারফরমেন্স করেছো? কতবার? অনেকবার। তো তোমার ফার্স্ট এক্সপেরিয়েন্স কি ছিল যখন তুমি প্রথমবার স্টেজে উঠেছিলে? যখন প্রথমবার স্টেজে উঠেছিলাম আমার তো ওখানে ভয় লাগছিল, নার্ভাস ছিলাম। তো আর সবচেয়ে প্রথমে আমি উঠেছিলাম, তো তখন আমি ছড়ার গান নাকি কি গান এটা তো জানতাম না, কিন্তু একটা গান গাবো, এটা ছড়ার নাকি নজরুল নাকি এটা জানতাম না। আসলে আমি এটা ছড়ার গান গাবো, কিন্তু ওইখানে আমার কাছে গানটা অনেক কঠিন লেগেছে, যাদের আমি বলে দিলাম আমি একটা কঠিন গান গাবো। আর জাজেসরা আর অডিয়েন্সরা হাসতে হাসতে এরপর আমি গানটা গেলাম, এরপর বললো তোমার এজ কত? আমি বললাম 3+। তো ওরা জাজেসরা বললো মাইনাস হবে না? তো আমি বললাম না, শুধু প্লাস হবে। তো এরপর ওরা আবার হাসলো সবাই মিলে। এত ছোট থাকতে গান গেলে তুমি স্টেজে? হ্যাঁ, 3+ থাকতো। বাহ, তাহলে তো খুব ছোট ছেলে। এখন তোমার এজ কত?
এখন 9+। 9+। তুমি যখন স্টেজে উঠেছিলে ফার্স্ট গান কি ছিল? গানটার নামটা মনে নেই বা। গানটা ভুলে গেছে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা কিন্তু শিবাংশের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনে নিলাম, কিন্তু আমাদের সময় এখন খুবই অল্প, তার জন্য আমরা চলে যাচ্ছি শিবাংশের শেষ পরিবেশনাটিতে। শিবাংশ, তোমার শেষ পরিবেশনাটি কি হবে? আমার লাস্ট পরিবেশনাটা হবে একটা লোকগীতি গান। লোকগীতি? মজার। কিটা? সাদের লাউ। বাহ, গাও। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, আগা খাইলাম গো। লাউয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি। হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো। লাউয়ের এত মধু জানে গো জাদু, লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী। হায়রে লাউ ধরলাম সঙ্গীর সঙ্গী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। ও আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী। হায়রে সঙ্গে নাই মোর বৈষ্ণবী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। বাহ শিবাংশ, খুব 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 সুন্দর হয়েছে তোমার গানটা। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমরা আবারও তোমার সাথে দেখা হবে। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমাদের কলকাকলির অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। পরবর্তী কলকাকলির অনুষ্ঠান দেখার জন্য প্রতি শনিবার রাত 8টায় শুধুমাত্র চোখ রাখবেন ভিটিভি ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। কলকাকলি